সম্মানিত উপস্থিতি, যেহেতু ওয়াজ মাহফিল রাত হয়ে গেছে, বেশি কিছু বলার নাই। তারপরে যেহেতু আমি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব রয়েছি, আমি দুটা কথা বলতে চাই, বেশি না। আসলে আমরা দায়িত্ব নিয়েছি আমাদের এই বর্তমান কমিটির প্রায় 3 বছর শেষের দিকে। আমরা ইতিমধ্যে আমাদের উন্নয়ন একাডেমিক বেশ কিছু কাজ করেছি, যেটা একেবারে দৃশ্যমান। মাদ্রাসার অবকাঠামো উন্নয়নের জন্য বর্তমান কমিটি এলাকাবাসীর সহায়তায় সবচেয়ে বেশি আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আমাদের মানবিক সংগঠন মুহতারাপাড়া প্রবাসী পরিষদকে। বিশেষ করে আজকে এই বার্ষিক সভায় যাদের অক্লান্ত পরিশ্রম আমরা এতটুকু করতে পেরেছি, মাদ্রাসা বলেন এলাকার যতটুকু উন্নয়ন কাজ হয়েছে, আমাদের প্রাণ শক্তি ছিল আমাদের মুহতারাপাড়া প্রবাসী পরিষদ। আমি কৃতজ্ঞতার সাথে তাদের স্মরণ করছি। সেই সাথে সর্বোপরি এলাকাবাসীর আন্তরিকতার কারণে আমরা আজকে বিগত 2-3 বছরের যাবৎ এই মাদ্রাসা উন্নয়নের জন্য যা হয়েছে, সত্যি এটা কিন্তু অভূতপূর্ব। সেই সাথে আমি আপনাদের সাথে একটা কথা বলতে চাই। পশ্চিম দল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমার শ্রদ্ধেয় স্যার, যিনি আজকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন, জনাব আবু মোহাম্মদ ইসাক স্যার। স্যার আমাকে কথা দিয়েছে, আমি স্যারের সাথে যখন কথা বলি, আমি স্যারকে একটা অনুরোধ করেছিলাম, আমার মাদ্রাসা আমি একটা লাইব্রেরি করতে চাই, শিক্ষার্থী যেখানে কিছু লেখাপড়া করবে। স্যার সাথে সাথে আমাকে প্রতিশ্রুতি দিয়েছে 5,000 টাকার বই আমার লাইব্রেরির জন্য স্যার দেবে। আমি আজকে মাহফিলের পক্ষ থেকে স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমাদের আজকে বিশেষ অতিথি জনাব গিয়াসউদ্দিন চেয়ারম্যান ভাইকে আমি আপনাদের পক্ষ হইলে মাদ্রাসার জন্য আমি অনুরোধ করি, সাথে সাথে গিয়াস ভাই সরকারি অনুদান থেকে আপনাদের মাদ্রাসার জন্য একটা বরাদ্দ দিয়েছে, উনি ব্যবস্থা করেছেন এই বরাদ্দের জন্য। ব্যারিস্টার মীর হেলাল ভাইয়ের নির্দেশনায় আমাদের গিয়াসউদ্দিন চেয়ারম্যান ভাই আমাদের মাদ্রাসার জন্য একটা বরাদ্দ দিয়েছেন। এটা অবকাঠামোগত বরাদ্দটা আমি সেই জন্য আজকের পরিচালনা আমাদের মাদ্রাসার কমিটির পক্ষ থেকে আমি মুবারকবাদ জানাচ্ছি। সেই সাথে আজকে যারা অতিথি আছেন তাদের প্রতি আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যে আমাদের মাদ্রাসা আমরা প্রবন করেছি, কিন্তু আমাদের উপকরণের এখনো সংকট। আমরা পর্যাপ্ত শিক্ষা দানের জন্য আমাদের বেশ কিছু জিনিস অভাব রয়েছে। আগামীতে সেই অভাব আপনাদের মাধ্যমে ইনশাআল্লাহ পূরণ হবে। সেই সাথে আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আমাদের টেন্ডল বাড়ির জনাব আবু জাফর আঙ্কেলকে আমি একটা অনুরোধ করেছি, একটা সেলফের ব্যবস্থা করে, যেহেতু লাইব্রেরি বই পেয়েছি, তাহলে আমার বইগুলো রাখার জন্য একটা সেলফ লাগবে। আমি আবু জাফর আঙ্কেলকে যখন অনুরোধ করেছি, সাথে সাথে উনি এই অনুরোধটা রক্ষা করেছেন। সেই সাথে আমি আরো কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আমাদের বার্ষিক সভার জন্য যারা সহায়তা করেছেন, বিশেষ করে আজকের এই বার্ষিক সভার জন্য মোহাম্মদ আলহাজ ইসমাইল হোসেন, সাইফুল ইসলাম চৌধুরী, মুর্শেদ, ওসমান, নুরুল হুদা এবং প্রবাসী, এখানে অনেক প্রবাসী আমাদের সহায়তা করেছে, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে জিনিসটা আমরা অত্যন্ত সুন্দরভাবে সুসম্পন্ন করতে পারছি। আগামীতে আপনাদের সহায়তা অব্যাহত থাকবে। সেই সাথে আগামী ডিসেম্বরে আমরা আমাদের সম্পূর্ণ একটা হিসাব আপনাদের মাঝে উপস্থাপন করব। সকল আইডিয়া ইনশাআল্লাহ আমাদের মেয়াদ কমিটি মেয়াদ শেষে আমরা আপনাদের মাঝে উপস্থাপন করব। এখন আমি আমাদের শুধুমাত্র আমি শুভেচ্ছা বক্তব্য আমি প্রথমে আমাদের মাদ্রাসা পরিচালনা কমিটি থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব ফয়জুল কবির সিরাজীকে ফুল দিয়ে বরণ করে নেবেন। আবু ইসমাইল বাপু, দুঃখিত, আমাদের মাঝে আরো বিশেষ অতিথি উপস্থিত আছেন। আমাদের মাঝে বিশেষ অতিথি উপস্থিত আছেন অত্র এলাকার জনপ্রিয় সাবেক মেম্বার জনাব আব্দুল মালিক সাহেব। আমি আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি ধন্যবাদ। আমি এখন আমাদের আজকে অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল আমাদের অত্র এলাকার কৃতি সন্তান, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর হেলাল ভাই, কিন্তু
ওনার রাজনৈতিক কারণে ঢাকা অবস্থান করার কারণে উনি আসতে পারেন বিদায় আমাদের ওনার প্রতিনিধি হিসেবে আমাদের গিয়াস ভাই এসেছেন। উনি আপনাদের সাথে ভিডিও কলে একটা কথা বলা ছিল গিয়াস ভাইয়ের মাধ্যমে, কিন্তু উনি একটা টক শুতে এখন জাতীয় একটা চ্যানেলে টক শুতে অবস্থান করেছেন, যার কারণে হয়তো ভিডিও কলে উনি থাকতে পারছেন না। উনি কথা বলেছেন আমাদের গিয়াস ভাইয়ের সাথে, উনি এখন একটা টক শুতে আছে জাতীয় চ্যানেলে, যার কারণে হয়তো আপনাদের সাথে উনি কিন্তু আন্তরিকভাবে চেয়েছিল এই প্রোগ্রামটা উনি থাকবে, কিন্তু এটা জাতীয় একটা বিপর্যয়, যার কারণে উনি থাকতে পারে নাই। ওনার প্রতিনিধি হিসেবে আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন জনাব গিয়াসউদ্দিন ভাইকে আমি শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমাদের প্রধান অতিথির পক্ষে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। দুঃখিত, আমাদের প্রধান অতিথি জনাব বেস্টার মিরহেলাল ভাইয়ের, যিনি প্রেস হিসেবে কাজ করেন, আমাদের অত্র এলাকার কৃতি সন্তান ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য সচিব, উত্তর জেলা জাসদের সভাপতি জনাব আমি সাইফুল ইসলাম টুটু ভাইকে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিরক্ত করে না এটা বদল হলে আর সমস্যা হয়। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, যেহেতু ওয়াজ মাহফিল চলাকালীন সময় আমরা আপনাদের একটু ব্যাঘাত ঘটাচ্ছি, সেজন্য আমি ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপির সদস্য হিসেবে আপনাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। যেহেতু আজকে আপনাদের মাহফিলে উপস্থিত থাকার কথা ছিল আড়াইহাজার থেকে দানের শীতের একমাত্র মনোনীত প্রার্থী জনতা প্রেসিডেন্ট ইমাম খান বিষয়ে, উনি যেহেতু আপনারা জানেন আমাদের সাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থতার কারণে ওই ব্যাপারে উনি ওখানে নিয়োজিত আছেন, সে কারণে উনি আসতে পারে নাই। এই যেহেতু আসতে পারে নাই, আমাদের পঞ্চায়েত দল আনন্দ উপজেলা সংগ্রাম সচিব জনাব গিয়াসউদ্দিন সাহেবকে উনি পাঠিয়েছেন, ওনার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছেন। আমি আর বেশ কিছু বলবো না, যেহেতু সামনে একটি সুন্দর নির্বাচন অবস্থা হচ্ছে, ইনশাআল্লাহ আপনারা আগামী দিনে হাটারি থেকে যাকে মনোনয়ন দিয়েছেন তার সে পক্ষে ইনশাআল্লাহ তার পক্ষে আপনারা কাজ করবেন, সবাই ওনার জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি এখন শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি হাটহাজারী উপজেলার বিএনপির অন্যতম সদস্য সচিব এবং মেহল ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান জনাব গিয়াসউদ্দিন ভাইকে। জনাব গিয়াসউদ্দিন ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك سيدي رسول الله والصلاة والسلام عليك سيدي حبيب الله والصلاة والسلام عليك سيدي شفيع المسلمين وعلى آلك وصحبك سيدي رحمة العالمين يا رسول الله انزل حالنا يا حبيب الله استغفر لنا পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করতে আল্লাহর মহাবলী হযরত নূর আলী শাহ রহমাতুল্লাহ ইসলামিয়া মাদ্রাসা বার্ষিক সভা সম্মানিত সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধেয় জনাব আলহাজ মোহাম্মদ ফজল কবির সিরাজি সাহেব, আপনাদের একটা কিছু সুন্দর সাহেব ইসলামকে দুবার বক্তৃতা রেখেছেন। অনেক সম্মানিত অতিথিরা এখানে আছেন মঞ্চে। দুজন উদীয়মান বক্তা বক্তৃতা রেখে গেছেন। একজন আমার বয়স্ক ছোট আমার এলাকার, কিন্তু জ্ঞানে ইসলামের আমল মর্যাদায় অত্যন্ত একদম তরুণ আলোচিত বক্তা চট্টগ্রামের মধ্যে আল্লামা ফখরুদ্দিন আল কাদেরী, আমার এলাকার নেতলীগের তার বাড়ি। আরেকজন বক্তৃতা রেখেছেন হাফেজ হযরত আল্লামা মাওলানা শহীদুল্লাহ ফারুকী সাহেব, তিনি তো ঠিক করেছেন বক্তৃতা। আমি দাঁড়িয়েছি, বাবার বয়সী মুরব্বীরা এখানে আছেন, যুবক ভাইয়েরা আছেন,
পর্দার আলাদা মা ও বোনেরা শুনতে পাচ্ছেন, আপনাদেরকে একটু সালাম জানাতে, শ্রদ্ধা জানাতে। আপনারা সকলেই আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আগে মুরব্বীদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিছু কিছু জায়গায় বলা হয় ইসলামিক মাহফিলে রাষ্ট্রীয় বক্তৃতা না রাখাই ভালো। আবার আপনি যদি কোরআনে কারীমে রিচার্জ করেন, হাদিস করেন, তাহলে আপনি দেখবেন ওসমানী খেলাফত, খোলাফায়ে রাশিদিন, একেবারে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি জিন্নাই, মওলানা আলী শের কেদার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শাসন ব্যবস্থা, ইসলামী দর্শনের রাষ্ট্রকে হয়তো বর্তমান যুগের প্রেক্ষাপটে এসে এগুলো আমরা অন্তরে ধারণ করে না বিদায় ওয়াজ মাহফিল আমাদের এই সমস্ত কথা বলতে গেলে তখন কি প্রশ্নের সম্মুখীন হতে হবে। যেমন এই বাংলাদেশের শাহজালাল এদিনে যুদ্ধ করেছে, ইসলাম এনেছে ধর্মবিদের বিরুদ্ধে, উপমহাদেশে ইসলাম প্রচার করেছে, পিতৃরাজের বিরুদ্ধে আতাউর হোসেন হিন্দুল্লাহ কাজে গরিব কাজের মালিক সৃষ্টি সামজিরাজপুরি, এই নূর আলী শাহ রহমতুল্লাহ আলাইহি এই নূরের বাগানে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে বিদায় এই অঞ্চলের আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা ইসলামী শিক্ষা হচ্ছে। যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল, যে মানুষটি আগামী দিনে হাজারের মানুষের খাদেম হতে যাচ্ছে, আল্লাহর হুকুম হলে তিনি ইনশাআল্লাহ নির্বাচিত হয়ে সংসদে যাবেন। নাজিরহাট কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ খালেদ হোসেন, তিনি আসলে হয়তো মাদ্রাসার ছাত্র আর একটু উপকৃত হতো। কারণ একজন ডাক্তার যখন সামনে আসবে তখন ডাক্তার হওয়ার স্বপ্ন দেখবে, একজন ব্যারিস্টার যখন সামনে আসবে তার কাছ থেকে কিছু আইনের ভাষা শেখা যায়। যেমন আমরা আসছি, যদিও আমাকে সাবেক চেয়ারম্যান বা রাষ্ট্রপতি কর্মী হিসেবে বিভিন্ন মাহফিলে দাওয়াতে আমি আসছি, নূর আলী সাহেব যদি একটু ফয়েল করতেন নজরে করেন আমার নসিব হয়, ওলামায়ে কেরামের দুটি কথা শুনে যদি আমি নিজেকে পরিশুদ্ধি করতে পারি, সেই ধারাবাহিকতায় আমি এই মন মানসিকতা নিয়ে মাহফিলে আসি। এখান থেকে শিখার অনেক কিছু আছে। প্রথমত নিজেকে পরিশুদ্ধ করলাম, কিছু শিখলাম, কিছু শুনলাম, আমল করলাম। তো আমার বন্ধু বান্ধব অনেকে বাংলাদেশের আলোচিত বক্তা, তাদের কাছ থেকে আমি মাঝে মাঝে কিছু লোক শিখার চেষ্টা করি এবং রাত্রে হলগুলা আমল করার পড়ার চেষ্টা করি। এটা আমার বাবার বয়সী মুরব্বীরা বসা আছে, আমাদের যুবক ভাইরা বসা আছে। দোলই ইউনিয়ন হচ্ছে শাহজালাল শাহ রহমতুল্লাহ আলাইহি বেলায়েত সামিরা নিচে, ঠিক আছে কিনা না ভুল বললাম? হযরত শাহজালাল শাহ রহমতুল্লাহ আলাইহি আমি ওনার জীবনী পড়তে গিয়ে তিনি 500 বছর আগে যখন আরব থেকে এসেছিলেন, তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে প্রথমে লাঠি মোবারক নিয়ে তিনি কর্ণফুলীর তীরে, এখানে ইল্লা একটা গ্রাম আছে, তো শাহজালাল শাহ রহমতুল্লাহ আলাইহি দোলইয়ে ইউনিয়নে মুসলমান গ্রামে আল্লাহ পাকের ইচ্ছা ছিল বিদায় মুরব্বীদেরকে হুকুম ছিল বিদায় একটা কথা বলার আমাকে সুযোগ দিয়েছে। আমার ভাই জাহেদ মোস্তফা সহ মাদ্রাসা পরিচালনা কমিটির সকলের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। ছোট্ট একটা কাজ জাহেদ বলেছিল, হেলাল ভাই দেশের সাহেব বলেছেন এগুলো করে দেওয়ার জন্য, এরপর আমি আর খবর নিই। আমি বলবো মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এবং সেক্রেটারিকে, এলজিএডি বলেন, জেলা পরিষদ বলেন, বিভিন্ন ট্রাস্ট বলেন, যেখানে যত পারেন শুধু মাদ্রাসার পেজে অ্যাপ্লিকেশন দরখাস্ত করে দেবেন, কপিটা আমাদেরকে দেবেন। একবার না পারলেও 100বার, প্রয়োজনে 10টা জায়গায় আমরা তদবির করবো। 10টা থেকে আল্লাহ পাক আমাদেরকে 5টার মধ্যে হয়তো পয়সালা দেবে ইনশাআল্লাহ। কাজ করার জন্য অন্তর লাগে, এই অন্তরটা জাহেদের আছে, আমাদের সভাপতি মহোদয় আছে, সব জায়গায় ট্রাই করবে। এই মাদ্রাসা আরো বড় বিল্ডিং, আরো বড় ভবন,
এই রাস্তা যোগাযোগ আরো বেশি ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে, মুরব্বীরা আজকে দেখেন আছেন, ওনাদের দোয়া থাকলে আল্লাহর হুকুম হলে রাব্বুল আলামিন যেদিন তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, ব্যারিস্টার এমপি হবেন, ইনশাল্লাহ ওনার হাত দিয়ে আমার বিশ্বাস আল্লাহ পাক এই অঞ্চলের ইতিহাসের সবচেয়ে বেশি যোগাযোগ এবং উন্নয়ন আল্লাহ পাক করা তৌফিক দেন। আল্লাহ যাতে সরকারের দোয়া বলছিলেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লাহ আলাইহি শাফিউল মুজলিমিন কাতিমুন নবী ইমামুল আম্বিয়া প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দেশটির নির্বাচনে এই কাজগুলো করার তৌফিক দান করেন। এমপি তোমার ভোট বানাইনি, এমপি বড় করো, এমপি ভোট দিলই আমার পূর্ণ দিলই রাব্বুল আলামিন যাতে পাক পর্যন্ত রসুলের ব্যারিস্টার মেহমান সাহেবকে 1000 মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। এই দোয়াটুকু আপনারা করতে পারবেন না? মাকে গিয়ে, আমার খালাদেরকে গিয়ে, বোনদেরকে গিয়ে, বাসায় গিয়ে একটু এই দোয়াটুকু চাইতে পারবেন না আপনারা? আমাদের জন্য দোয়া করুন। মহান রাব্বুল আলামিন যাতে আশরাফুল মাখলুকাত হিসেবে এসেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, চলে যেতে হবে। 50-70 বছরের ক্লাসরুম জীবনটা হয়তো রাজনৈতিক অঙ্গনে আছে, যদি আল্লাহ সুযোগ দেন, রাষ্ট্র ক্ষমতা যদি আমাদের দলকে দেয়, তাহলে আমরা কিছু ভালো কাজ করে দিতে যেতে চাই। মহান রাব্বুল আলামিন যাতে কাতুলে জান্নাত মা ফাতেমা রসুলের, আমাদের যাদের মা নেই দুনিয়া থেকে চলে গেছে, তাদেরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান কবুল করে। হযরত আলীর বাণী হচ্ছে, যার মা আছে সে গরিব নয়, সে ধনী। আমরা অনেকে, আমার মা আছে আলহামদুলিল্লাহ, যাদের মা নেই তাদেরকে, যাদের মা ফাতেমা রসুলের, তাদের কবরকে, বাবার কবরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান কবুল করে। আরেকটু দোয়া করবেন আপনারা আমাদের মাতৃকুল নেত্রী, তিনি এই দেশ ছেড়ে কখনো চাইবেন, অনেক জাতি জেল ছিল, দেশে খালেদা জিয়া অসুস্থ, ওসি রহমান আল কাদরি জামিয়া আহমদিয়া সুন্নিয়ার প্রিন্সিপাল, তিনি গতকাল প্রতিবাদ কলেজ মাঠে দোয়া করেছেন। বাংলাদেশের বিখ্যাত বিশিষ্ট আলেম দিনগণ আছে, ওনার জন্য দোয়া করছেন, কারণ তিনি দেশের জন্য কাজ করেছেন। আপনারা আমাদের মাতৃকুল নেত্রী যখন খালেদা জিয়ার জন্য একটা দোয়া করবেন, তিনি যাতে সুস্থ হয়ে তার রহমান সাহেবের জন্য একটু দোয়া করবেন, তিনি যাতে বাংলাদেশের শরীর সালামত এসে এদেশের মানুষের কাছে করতে হবে। আরেকটা বিষয় আপনাদেরকে আমি বজ্রজাত কণ্ঠে বলতে চাই, যারা আউলিয়া গ্রামের দুশ্মন, যারা দুশ্মনের রাসূল, সেই সমস্ত মতলববাজ, ফিতনাবাজ, যারা ইসলামকে বিকৃত করার জন্য, ইদানিং ধোঁকা দেওয়ার জন্য মাঠে নেমেছে, সেই সমস্ত আহম্মকদের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ। নজরুল বলেছেন, বিদ্রোহী কবি, জাতীয় কবি, রাসূলের অপমানে যদি না কাঁদে তোর মন, মুশরিক নই, মুনাফিক তুই, রাসূলের দুশমন। যারা আউলিয়া গ্রামের শানে বেয়াদবি করে, যারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করে, যারা সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করে, ইসলামের মুখোশধারী কিছু মুখোশধারীগণ নির্বাচনের সময় এসেছে, নেমেছে, সেই সমস্ত মুখোশধারীকে আপনারা চিহ্নিত করবেন, এদেরকে সামাজিকভাবে বয়কট করবেন, তাহলে আমাদের ঈমানটা তাজা হবে। ব্যাকরণ হাওয়ালে ওগুলো বেকন ওগুলো বাজে এগুলো তো আর ইমাম হাসান হোসেন করতাম না দিও আপোষ করেন না তুমি এক জায়গা ন্যূনতম ফরমানের এমএনডি করে যত সামাজিকতা যদি করেন তাহলে শাহাদায়ে কারবালার রক্ত মোবারকের সাথে এটা গাদ্দারি হবে। অত্যন্ত সতর্ক থাকতে হবে। সকলের প্রতি আমার কৃতজ্ঞতা জানি। আমি একটু কথা বেশি বলে পেয়েছি, সময় নিয়েছি, সেজন্য ক্ষমা সুন্দর আমাকে ক্ষমা করবে। পরিশেষে মহান রাব্বুল আলামিন যেন আবারও মহান রাব্বুল আলামিন যাতে আমাদেরকে আগামী দিনে এই অঞ্চলের মানুষের এই মাদ্রাসা গোলামি করার তৌফিক দেন। আমি প্রতি বৃহস্পতিবার যখন হযরত কেবলার কদমে যাই, আমি বিশেষ করে রাত 12টার পরে যে সিজদায় করে বলে, হ্যাঁ আল্লাহ আমিনুল হক ফরহাদাবাদ থেকে শুরু করে দক্ষিণ আব্দুল আজিজ শাহ যতগুলি আউলিয়া গ্রাম আছে তাদের দরবারে একটু গোলামি করে যাতে পৃথিবীতে গিয়ে দেখি। আপনারা দোয়া করবেন যাতে আমরা যাতে এই পথে থাকতে পারি। তাই আমি আমার বক্তব্যটা সংক্ষিপ্ত করছি। আমারও মুরব্বীদের কাছে শ্রদ্ধা স্মরণ জানাচ্ছি, মামুনেরা যারা শুনছেন একটু দোয়া চাচ্ছি আপনাদের কাছে। মহানবুল আলামিন যাতে আমাদেরকে আশিক রাসূল হয়ে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করেন।
মহানবুল আলম যাতে আমাদেরকে পাক পর্যটন গৌস পাক গরিব নওয়াজ গৌসুল্লাহ সোহবতের চাদর বেড়াইতে চাদর ছায়া লাভ করে আমরা যাতে পরিশুদ্ধভাবে সিরাতুল মুস্তাকিমের কথা বলে যেতে পারি, এই তো যাতে সরকারের দেওয়া অনুসারে আল্লাহ আমাদেরকে না করে। তাই আমি এখানে বিদায়ছি, ক্ষমা করবেন আমার যদি ভুল বলে থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। আমাদের মাঝে এতক্ষণ বক্তব্য রেখেছেন আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব গিয়াসউদ্দিন চেয়ারম্যান সাহেব। সেই সাথে আপনাদের একটা দাওয়াতনামা আছে। অত্র এলাকার প্রখ্যাত আলেম আমাদের হযরত আল্লামা আমিনুল হক সাহেব ফরহাদাবাদী সাহেব আগামী 12 ডিসেম্বর পবিত্র উরুস মোবারক আপনাদের সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে আমাদের মাধ্যমে। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব আব্দুল আজিজ সাহেব। এখন আমি একেবারে সংক্ষিপ্ত আকারে সভাপতির বক্তব্য নিয়ে আসার জন্য মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে আমাদের কাছে আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব ফয়জুল কবির সিরাজি সাহেবকে। জনাব ফয়জুল কবির সিরাজি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথি রেজিস্ট্রার মোহাম্মদ এলাম হোসেনের সম্মানিত প্রতিনিধি, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, ইতিপূর্বে বিভিন্ন ওলামায়ে কেরাম যারা সক্রিয় করেছেন এবং যারা সক্রিয় করবেন, উপস্থিত শ্রোতাবৃন্দ, আলাপী সংশ্লিষ্ট কর্মকর্তা এবং এই সুন্দর প্যান্ডেল যারা সাজিয়েছেন এবং কর্তাভাবে উপস্থিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এই জাতীয় একটি অনুষ্ঠানের সভাপতি হওয়ার কোনো যোগ্যতা আমার নেই। আমি আসলে ভালো বক্তব্য না গুছিয়ে তেমন কথা বলতে পারি না। রাত অনেক হয়ে গেছে। ইতিপূর্বে যে সমস্ত বক্তা সুন্দর গুছিয়ে বক্তব্য রেখে গেছে, আমি তাদের সাথে অত্যন্ত বেমানান। তারপরেও যেহেতু উপস্থাপক নাম ঘোষণা করেছেন, আপনাদের সামনে একটু দাঁড়িয়ে সালাম না দিলে হয়তো এটা আমার দৃষ্টতা হবে। সেই দৃষ্টিকোণ থেকে বিবেচনায় আমাদের সামনে দাঁড়ানো। সম্মানিত উপস্থিতি, যে মাদ্রাসা বার্ষিক মাহফিলে আমরা উপস্থিত, এই মাদ্রাসাটি 2005 সালে, আমি তো আগে গিয়ে বলি 2000 সাল থেকে এই মাদ্রাসার পথ চলা শুরু। আমাদের বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যে এতটুকু আল্লাহ পাকের অসীম রহমতে আমরা এগিয়ে এসেছি। বিশেষ করে এগিয়ে আসার পিছনে যাদের অবদান সবচেয়ে বেশি, আমি এলাকার মানবিক সংগঠন এবং এই এলাকার সুখের সাথী যে সংগঠন প্রবাসী পরিষদকে আমি আমার মাদ্রাসা পরিচালনার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে মোবারক জানিয়ে আমার দুটি কথা শুরু করছি। সম্মানিত হাজিরিন, মসজিদ যেমন আল্লাহর ঘর, আল্লাহর ঘরকে সমৃদ্ধি এবং সৌন্দর্য রক্ষার্থে মাদ্রাসার অত্যন্ত অপরিসীম। এই গুরুত্ব আমরা 2000 সাল থেকে বুঝে আসছি, কিন্তু এলাকার দিনদশার কারণে, দারিদ্রতার কারণে, আরো বিভিন্ন সীমাবদ্ধতার কারণে, মাদ্রাসার প্রতি আমাদের মহত্ববোধের কারণে আমরা যতটুকু চিন্তা ভাবনা করে মাদ্রাসা প্রতিষ্ঠার পদক্ষেপ নিয়েছিলাম, ততটুকু পর্যায়ে আসা আমাদের পক্ষে সম্ভব হয়নি। দীর্ঘদিন পরে হলো আপনাদের উপস্থিতি প্রমাণ করে মাদ্রাসা আপনাদের যে প্রয়োজন সেই বিষয়টি আপনাদের মনে স্থান লাভ করেছে।
সেই জন্য আমি মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমার ব্যক্তিগত আশা এবং এলাকাবাসীর একটা আশা ছিল আজকে প্রধান অতিথিকে আমরা পাবো, কিন্তু ইতিমধ্যে বিভিন্ন বক্তার মাধ্যমে আমরা শুনেছেন রাষ্ট্রীয় প্রেক্ষাপটে বিশেষ করে জনগণের নেত্রী, মানবতার নেত্রী এবং জাতীয়তাবাদী নেত্রী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে ওনার ঢাকা ত্যাগ করা সম্ভব হয়নি। এই কারণে অত্যন্ত আন্তরিকভাবে আমাদের প্রোগ্রামটি গ্রহণ করা হলো। আজকে অনুষ্ঠানে আপনারা উপস্থিত হতে পারেন নাই, সেই জন্য আমাদের মনে কিছুটা ব্যথা এবং কিছুটা তৃপ্তি থাকতে পারে। তবে আমি আপনাদের এই এলাকার সন্তান হিসেবে আপনাদেরকে একটি বিষয়ে আশ্বস্ত করতে চাই। আপনারা জানেন আমি একজন ভূমি সহকারী কর্মচারীর সরকারি দায়িত্ব পালন করেছিলাম। আমার দায়িত্বের অংশ হিসাবে আমি 2005 থেকে 2012 পর্যন্ত হাটহাজারী সদর ইউনিয়ন পরিষদের ভূমি সহকারী হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছিলাম। সেই সুবাদে ব্যারিস্টার বীর হেলালুদ্দিন সাহেবের পরিবারের সাথে আমার যথেষ্ট যোগাযোগ ছিল। বিশেষ করে ওনার ভাই কালু এবং আরো অন্যান্য যারা ওনার সাথে যারা কন্টেন্ট দিতেন প্রত্যেকের সাথে আমার একটা সুসম্পর্ক ছিল। সেই দৃষ্টিকোণ থেকে আমি একটা জিনিস আপনাদেরকে বলতে পারি, ওনাদের পরিবারে প্রতিটি সদস্যের কমিটমেন্টের কোনো হেরফের হয় না। ওনারা মুখে যা বলেন ওনারা বাস্তবে তা করেন। আপনাদের এলাকার সন্তান হিসেবে আমি আপনাদেরকে সেই অঙ্গীকারটুকু করছি এবং সেই প্রতিশ্রুতি দিচ্ছি। তাই আমি বলবো, আপনারা যদি এই মাদ্রাসার উন্নতি চান, এই এলাকার উন্নতি চান, রাস্তাঘাটের উন্নতি চান, তাহলে এমন একজন লোককে আপনাদেরকে বেছে দিতে হবে যার কমিটমেন্ট সবসময় ঠিক থাকে। আপনারা এটাও জানেন আমি অত্যন্ত ক্ষুদ্র একজন মানুষ, কিন্তু আমার কর্মজীবন থেকে এই পর্যন্ত আমি কার সাথে কমিটমেন্ট ঠিক করি নাই। সেটা আমার দাপ্তরিক চেয়ারও আমি করি নাই এবং আমার সামাজিক প্রেক্ষাপটও আমি করি নাই। এবং আমার মসজিদে আসার কোনো কর্মকাণ্ডে আমি ইতিপূর্বে যা কমিটমেন্ট আপনাদের সাথে করেছি সেই কমিটমেন্ট কিন্তু আমি অক্ষর অক্ষরে পালন করেছি। আমার জীবনে একটি কমিটমেন্ট আমি ভঙ্গ করেছি এমন কোনো বিষয় নিয়ে আপনারা আমার সামনে সাহসী দাঁড়াতে পারবেন না, এটা আমি মনে করি, বিশ্বাস করি। তাই আমি বলবো, আমরা আজকে প্রধান অতিথি সাহেবের কাছে বা ওনার প্রতিনিধির কাছে আমরা কিছু চাইবো না, কারণ আমরা কিছু চাওয়ার আগে ওনাকে যদি আমার পাওয়ার একটা পরিস্থিতি আমরা বুঝিয়ে দিতে পারি, তাহলে হয়তোবা আমরা চাওয়ার আগে উনি আমাদের জন্য কিছু করার, আমাদের মাদ্রাসার জন্য কিছু করার, আমাদের এলাকার জন্য কিছু করার হয়তো উনি সুযোগটা পাবেন। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আপনাকে আজকে ওনার কাছে চাইবেন না ওনার জন্য কিছু করার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত আছেন? আপনাকে ওনার কাছে আজকে কিছু চান না আপনাকে মানসিকভাবে আমরা সাপোর্ট দিবেন, সমর্থন দিবেন, এটা চান? কোনটা চান? যদি আমরা সমর্থন দেন তাহলে আমি আমাদের এলাকার সন্তানকে কথা দিচ্ছি, ওনার পক্ষ থেকে যথেষ্ট আপনার সাহায্য সহযোগিতা আপনি পাবেন। এই ওয়াদাটুকু আমি কিন্তু ওনার পক্ষ থেকে আপনাদেরকে করতে পারি। কারণ কেন করতে পারি? কারণ আমি আপনাদের একটু আগে বলেছি আমি 2005 থেকে 2012 পর্যন্ত হাটহাজারী সদর কমিটিতে কর্মরত ছিলাম। সেই সুবাদে ওনার পরিবারে যাওয়া আমার যথেষ্ট ছিল। উনি ওনার ফাদার যাদের সাথে চলতেন তাদের সাথে আমার চলাফেরার সুযোগ হয়েছিল। সেই হিসেবে আমি যতটুকু দেখেছি উনি যেটা করবেন না, যেটা করবেন সেটা কিন্তু যে কোনো ভাবে সেটা সম্পন্ন করবেন। এই জাতীয় হাজারের মধ্যে আমার ব্যক্তিগত আমার জানা আছে। তাই আমি বিশ্বাস করি ওনার কাছে আজকে আমরা কিছু চাইবো না। উনি আমাদের মাদ্রাসার জন্য কি করেছেন, প্রতিদিন উনি কি পাঠিয়েছেন সেটা আমাদের মুখ্য বিষয় না। আমাদের মুখ্য বিষয় হচ্ছে ওনার জন্য আগামী ইলেকশনে আমরা কাজ করে যাব এবং বিনিময়ে ওনার কাজ করার সুযোগ হলে তখন ওনার কাছে আমরা চাইবো। আমি আমার অবসরের কথা বলে আপনাদের বিরাগবাজন হতে চাচ্ছি না, যেহেতু আমি এলাকার সাথে সবসময় আপনাদের সাথে কথা বলার সুযোগ হবে। আজকে আমার ইতিপূর্বে যে সমস্ত বক্তারা বক্তব্য রেখেছেন, আর বিশেষ করে আজকে আমাদের এই গুণীজনকে, অনেক গুণীজনকে দাওয়াত করে এখানে যারা আসতেছেন এনেছেন এবং বিশেষ করে মাহফিল প্রস্তুতি কমিটি যারা কষ্ট করেছেন সবাইকে আমার মোবারকবাদ জানিয়ে, আর বিশেষ করে আমাদের আজকে প্রধান অতিথি প্রতিনিধি এবং সংশ্লিষ্ট যারা মেহমান হিসেবে এসেছেন, আপনারা কষ্ট করে আমাদের ব্যস্ত জীবন এর মধ্যে যে আমাদের এই এলাকায় এসে সময় দিয়েছেন, আমাদের মাহফিলকে সুন্দর করছেন, সার্থক করছেন, সেই জন্য আমার মাদ্রাসা কমিটির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ আমাদের সকলের মঙ্গল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বাবলু ধন্যবাদ। অত্র এলাকার কৃতি সন্তান হযরত নুরাইশা দুনিয়া মাদ্রাসার সুযোগ্য সভাপতি জনাব ফয়জুল কবির সিরাজীকে আমরাও বলতে চাই, আমরা এমন একজন প্রতিনিধি চাই যাকে বলার আগে তিনি আমাদের কিছু করে দেন। আমি যখন আপনাদের এলাকার সন্তান হিসেবে আপনাদের পক্ষ হয়ে আমি পুরো দাবি করি, সাথে সাথে উনি প্রতিশ্রুতি আপনারা ইনশাআল্লাহ আগামীতে করবেন। আপনারা আপনাদের একটা দাওয়াত আছে আমাদের পার্শ্ববর্তী আল্লামা গাজী শেরে বাংলা সিটি সংসদের উদ্যোগে আগামী 22শে ডিসেম্বর একটা নুরানি ইমানি ওয়াজ মাহফিল, এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব গিয়াসউদ্দিন চেয়ারম্যান সাহেব, প্রধান ওয়াইজি হিসেবে থাকবেন আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত্তাহেরি। উত্তর মাহফিলে আপনাদের দাওয়াত দেওয়া হয়েছে। আমি আরো বিশেষ কৃতজ্ঞতা স্বীকার করছি আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি আজিজুল ইসলাম লিটু ভাই আমাদের মূল্যবান সময় দিয়েছেন বিধায় সর্বোপরি এলাকাবাসীর সার্বিক সহযোগিতার জন্য আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। এখন আপনাদের সম্মুখে নুরানি ইমানি বক্তব্য নিয়ে আসবেন মাহফিলের আজকে প্রধান আকর্ষণ প্রধান ওয়াইজিন গহিরা কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস জনাব আল্লামা ফখরুদ্দিন আল কাদেরী সাহেব, জনাব আল্লামা ফখরুদ্দিন আল কাদেরী সাহেব। সমস্যা নেই।